আজকে আমরা এমন একটা ছবি নিয়ে কথা বলবো যেই ছবিটা সিনেমা হলে রিলিজ হয়েছে। এই রিলিজ হওয়া সিনেমার মধ্যে আমি দুটো ছবি রিভিউ করেছিলাম, একটা হচ্ছে রকস্টার এবং আরেকটা হচ্ছে তুম্বার। আসলে এই আলোচনাটা ঠিক রিভিউ নয়, এই ছবিগুলোর যে ডিউ বক্স অফিস থেকে সেটা এই ছবিগুলো পেয়েছে। তুম্বারের ক্ষেত্রে তো আমি নিজে খুব উৎসাহিত ছিলাম, ভীষণ খুশি ছিলাম যে সেই ছবিটা বক্স অফিস থেকে যেটা ডিমান্ড করে সেটা মানে নেক্সট লেভেলে, সেটা বিশাল বিশাল কিছু। কিন্তু তাও ছবিটা রিলিজ হওয়ার পরে লোকে ভালো পরিমাণে দেখেছে, এটা খুব ভালো বিষয়। এবং এখন হচ্ছে সেটা 10 বছর পর প্রায় সানাম তেরি কসমের সাথে। ছবিটা 2015 বা 16 টাইমে এসেছিলো, আমার এক্স্যাক্টলি মনে নেই। এবং সেই সময় ছবিটা বক্স অফিসে পারফর্ম করতে পারেনি সেরকমভাবে, কিন্তু ছবিটা যে ভালো হয়েছিল সেটা যারা দেখেছিল তারা জানে যে ছবিটা ভালো ছবি ছিল। এবং এখন 10 বছর পর হর্ষবর্ধন রানে সে এই ছবিটা প্রডিউসারকে কোথাও একটা গিয়ে আশ্বস্ত করতে পেরেছে ছবিটা রিলিজ করা হোক, এবং রিলিজ করা হয়েছে। আর অডিয়েন্স এরকমভাবে ছবিটা দেখতে যাচ্ছে। দেখো নিউ রিলিজ যেগুলো হয়েছে, ব্যাডাজ রবি কুমার বা হচ্ছে লাভিয়াপ্পা, সেই ছবিগুলো যা বক্স অফিসে কামিয়েছে তার থেকে বেশি কামিয়েছে কিন্তু রিলিজ হওয়া এই ছবিটা। এবং ছবিটার ম্যাক্সিমাম শো অলমোস্ট ফুল হাউসফুল। যদিও আমি প্রথম 3 দিনের যে এখন অলমোস্ট ফুল হাউসফুল হয় সেটাতে খুব একটা বিশ্বাস করি না, তার কারণ আমার এমন এক্সপিরিয়েন্স বারংবার হয়েছে যে আমি দেখছি পুরোপুরি 60% বুক হয়েছে, 70% বুক হয়েছে, হলে গিয়ে দেখছি 3 থেকে 4 জন। এটা বারংবার হয়েছে, এই সপ্তাহেও হয়েছে ব্যাডাজ রবি কুমারের ক্ষেত্রে। তো আমি এটাতে পুরোপুরি বিশ্বাস করি না, কিন্তু এই ছবিটা যে লোকে দেখছে এবং এই ছবিটা নিয়ে যে কথা হচ্ছে এটা কিন্তু পরিষ্কার। এবার সানাম তেরি কসম এই ছবিটা ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে, তা সত্ত্বেও লোকে দেখতে যাচ্ছে। তো এই ছবিটার একটা ডেডিকেটেড অডিয়েন্স আছে যারা এই ছবিটা দেখে নিয়েছে, বাট তাও তারা বড় পর্দা এক্সপিরিয়েন্স করতে চায়। আমি কয়েকদিন আগে একটা কথা বলছিলাম হর্ষবর্ধন রানেকে নিয়ে, যে সে একটা পডকাস্টে বলেছিল যে আমার কাছে সেই ক্ষমতাটা নেই যে আমি নিজের সিনেমার টিকিট নিজে কাটবো বা লোকদের দিয়ে আমার সম্পর্কে বলাবো, আমার সারনেমে এমন কিছু নেই যেটার জন্য আমাকে প্রমোট করবে বা বড় হাউস ব্যাকিং করবে, এরকম জিনিসপত্র নেই। তো তার কাছে একটাই অপশন হচ্ছে এই ছবিটা। যদি এই ছবিটা ভালো পারফর্ম করে, আবার যদি লাইমলাইটে সে আসে, তাহলে হয়তো সে একটা ভালো ছবি পাবে বা এই ছবিটা সিকুয়াল আসবে। এই ছবিটা সিকুয়াল আসলে যদি খুব রিসেন্ট আসে তাহলে তো আমার মনে হয় খুব ভালোই ওয়ার্ক করবে। এবার যদি এই ছবিটা নিয়ে কথা বলি, এই ছবিটার গানগুলো শুনেছো কি ভালো গান। আমরা হিমেশ রেশমিয়াকে এত ট্রোল করি, এত খিল্লি করি, কিন্তু আমি বারংবার বলি সে কিন্তু প্রচুর ভালো ভালো মিউজিক আমাদেরকে উপহার দিয়েছে। এবং এই ছবির যে গানগুলো, তেরা চেহারা হোক বা হচ্ছে খিচ মেরি ফটো হোক বা সনম তেরি কসম, গানগুলো এত ভালো এবং এরকম টেস্টের গান, এরকম ভ্যারাইটি আছে গানের মধ্যে, গানগুলো ভীষণ ভালো লাগে। মোমেন্টসটাকে গানগুলো খুব ভালো করে ধরে। এবং ছবিতে মাওরার যে ক্যারেক্টারটা বা হর্ষবর্ধনের যে ক্যারেক্টারটা, দুটো ক্যারেক্টারকে এরকমভাবে ডিরেক্টর প্লেস করেছিল যে মেয়েটার ক্যারেক্টারটা এতটা ইনোসেন্ট এবং এতটা চাপা, এতটা সৎ একটা চরিত্র, আমাদের ইনস্ট্যান্ট চরিত্রটা ভালো লেগে যায়। এবং হর্ষবর্ধনের যে ক্যারেক্টার ও যেরকম দেখায় এবং ওর ভেতরে যে সফট দিকটা রয়েছে সেটা যে কত বড় স্যাক্রিফাইস করতে পারে সেটাকে যেরকমভাবে দেখিয়েছিল আমাদের সেই সময় ভীষণ ভীষণ ভালো লেগেছিল। এবং ছবির যে এন্ডিংটা, সেখানে বাবা এবং মেয়ের যে সম্পর্কটা সেটা যেরকমভাবে আসে, মানে এই ছবিটা না বাবা এবং মেয়ের যে গল্পের লাইনটা বলে সেটা আমার মনে হয় ভীষণ ভীষণ ইমোশনাল। সেটা আমাদের খুব কষ্ট দেয় সেই জায়গাটা যখন আসে ছবিতে। এবং লাভ স্টোরিটা তো দেখো, এরকম ধরনের লাভ স্টোরি আমরা দেখেছি, লাভ স্টোরি আলাদা করে আর কী নতুন বলবে, কিন্তু সেটা যদি আমাদেরকে এমন মুহূর্ত দিতে পারে, এমন ছোট ছোট ওই হুকগুলো দিতে পারে, সম্পর্কের টানাপোড়েন এমনভাবে দেখালো, মোমেন্টসটার মধ্যে আমরা রয়ে গেলাম, ওই অ্যাম্বিয়েন্সটাকে আমরা বিশ্বাস করছি, তাহলেই সেই রোম্যান্টিক ছবিটা সাকসেসফুল। এবং এই ছবিটা সেদিক থেকে পুরোপুরি সাকসেসফুল। এই ছবিটা আমাদেরকে সেই মুহূর্তগুলো দিতে পারে, আমাদেরকে সেই কষ্টটা দেয় যখন ওই দুজনের প্রথম ভালোবাসাটা আস্তে আস্তে শুরু হয়, দুজনকে বলতে পারছে না, এবং যখন আলটিমেটলি সেটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে সেটার আয়ুটা, সেটা স্প্যানটা ভীষণ কম, সেটা খুব কষ্টের, খুব ভালো লাগারও একদিক থেকে, এবং সেটা খুব স্যাটিসফাই করে দেয় আমাদের। এবং ছবির এন্ডটা, ওই যে গাছের সামনে দাঁড়িয়ে ওর যে স্টেটমেন্টটা, সেটা আমাদের বহুদিন বহুদিন মনে থাকবে। সনম তেরি কসম এই ছবিটার বক্স অফিস থেকে যে ডিউটা ছিল সেটা পাচ্ছে কোথাও একটা গিয়ে, এটাতে আমি খুব খুশি। এবং আমার বরাবরই মনে হয় হর্ষবর্ধন রানে ভীষণ ভীষণ ট্যালেন্টেড একজন অ্যাক্টর। এই যে নেপো লুতু পুতু যারা প্রত্যেক সপ্তাহে আসছে তাদের নিয়ে এরকমভাবে পুশ করা হচ্ছে, এরকম ফেক পিয়ার করা হচ্ছে, আমি আগের দিনই বলছিলাম, সেটা খুব অসহ্যকর। তাদের লিটারালি কোনো দক্ষতা নেই। হ্যাঁ, আজকে এমন কেউ আসুক যার মধ্যে কোয়ালিটি আছে, প্রথম দুটো কাজে বুঝিয়ে দিল মানলাম আমরা, কিন্তু এমন বহু অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আমরা দেখছি যাদেরকে লঞ্চ করা হচ্ছে, পিয়ার স্ট্যান্ড হচ্ছে, তারা এই করতে পারে ওই করতে পারে, কিন্তু কি বালবিচি কাজ করে। কিন্তু সেখানে হর্ষবর্ধন অনেক অনেক বেশি ট্যালেন্টেড। এবং আমার মনে হয় বিজয় নাম্বারের সাথে যেরকমভাবে সে কাজ করেছে, তার
সত্যি একটা অপরচুনিটি পাওয়া দরকার। এবং সনম তেরি কসমের সিকুয়াল যদি এই ছবিটা যেরকমভাবে এগোচ্ছে একটা ভালো নাম্বার জেনারেট করতে পারে, খুব শীঘ্রই এর সিকুয়াল দেখতে পেতে পারি। দেখার বহুদিন ধরে তো কথা হচ্ছে। প্রডিউসার সে অডিয়েন্সকে বলেছিল যে আপনারা বলছেন ছবিটা দেখতে যাবেন, আপনারা কি ছবিটা দেখতে যাবেন রিলিজ হলে? তো অডিয়েন্স নিজের কথা রেখেছে, ছবিটা ভালো ব্যবসা করছে এবং ছবিটা আগেরবার 10 কোটি টাকার লস খেয়েছিল যখন মুক্তি পেয়েছিল, আর এখন তো ছবিটা রিলিজ হয়ে 10 কোটি টাকা কামিয়ে নিল। তো অলরেডি ছবিটা বক্স অফিসে পারফর্ম করে গেছে, ছবিটা সাকসেসফুল হয়ে গেছে। এবার রিসেন্ট টাইমসে হিন্দি ছবির মেইন স্ট্রিম ছবিতে আমরা খুব ভালো রোম্যান্টিক ছবি দেখেছি, যেটা নিয়ে আলোচনা করা যায়, যেটা তোমার আরও একবার দেখতে ইচ্ছা করবে, বা যে ছবিটা নিয়ে কথা বলতে গেলে তোমার কষ্ট হয়, ভালো লাগবে, এরকম হয়েছে মনে পড়বে না। সেখানে সনম তেরি কসম একটা বেশ ভালো ছবি, যে ছবির গল্প ভালো, যে ছবিতে পারফর্মাররা ভালো কাজ করেছে, যে ছবিতে এই যে ইমোশনাল যে অ্যাসপেক্ট সেগুলোকে সময় দিয়ে দেখিয়েছে, এবং দুটো ক্যারেক্টারকে যেরকম বানানো হয়েছে। ইন্দারের ক্যারেক্টারটা কেন এত পছন্দ হয়েছিল লোকের, চরিত্রটাকে যেরকম রাফ অ্যান্ড টাফ দেখানো হচ্ছিল, ও নিজের কাছের মানুষের ক্ষেত্রে কতটা আলাদা এবং কতটা সেন্সিটিভ, সেটাই ওই চরিত্রটার গ্রাফটা বদলে দেয়, যে ও বাইরের মানুষের কাছে কীরকম এবং কাছের মানুষের কাছে কীরকম, এটাই ওই চরিত্রটার ক্রাফটটাকে বদলে দেয়। এবং পারফর্মাররা ভালো কাজ করেছে, ছবির মিউজিক এত ভালো, এন্ডিং এত সুন্দর। তো এই সপ্তাহে ভ্যালেন্টাইন্সের এই মুহূর্তে যাও কাছের মানুষের সাথে দেখে আসো সনম তেরি কসম, এবং যারা দেখে নিয়েছো অলরেডি তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টার, বাই, টেক কেয়ার।